মাদ্রাসা উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে জায়গার মধ্যে সংবর্ধ অনুষ্ঠানের পদ্ধতিগত সভা সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম বিভিন্ন বয়সের আল্লাহর বান্দারা শুকরিয়া জানাচ্ছি। এমন একটা মুফতি জলসা আসতে দান করেছেন, সেই মনে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সময় একেবারে স্বল্প, কথা বলার সুযোগ নেই। আমার কোরআনের একটা আয়াত মনে পড়তেছে বারবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই একটা উত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আজকে আমার মনটা ভরে যায়, শুধু আমার মনটা না, শিক্ষক জাতি যারা এখানে আছেন আশা করি তাদের মনটা ভরে যায়। এই জন্য ভরে যায় যে শিক্ষকদেরকে কিছু একটা করবে দিবে, এই জন্য না। আমাদের এই স্নেহের ছাত্ররা যে শিক্ষকদেরকে স্মরণ করেছে, এটাই আসলে মন ভরে যায়। আপনারা জানেন সবচেয়ে মনে হয় অবহেলিত লাঞ্ছিত এদেশের শিক্ষকেরা, কিন্তু একটা দিক দিয়ে তাদের মনটা খুব বড় যে তাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় গেছে। আজকে আপনারা বলছেন এই পুরা বাংলাদেশ অর্ধেকটাই কুমিল্লা। এটা শিক্ষকের একটা অবদান এবং শিক্ষকের একটা প্রশান্তি। আমার এই মাদ্রাসা থেকে ডক্টরেট করা আছে, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট আছে, টাকা পাক আর না পাক, কিন্তু তাদের এই অবস্থানের কারণে শিক্ষকের মনটা খুব একেবারে প্রশান্তি হয়ে যায়। একটা কথা মনে পড়ে যায়, এই যে তাদের ভিতরে একটা জ্ঞানের সমাবেশ ঘটেছে, এই জ্ঞান যদি না থাকে, আলো যদি না থাকে মানুষের, তাহলে মানুষ সব জায়গায় বিপদে পড়ে। একটা উদাহরণ দিচ্ছি, দুই ভাই মাছ ধরতে গিয়েছে রাতের বেলা, তাদের কাছে কোনো আলো নেই। তো রাতের বেলায় ওই নদীতে বা আপনার পুকুরে বিরাট একটা নাড়া মেরেছে। নাড়া যাওয়ার পরে এক ভাই বলেছে, ভাই এটা মাছ না, এটা সম্ভবত সাপ। বড় ভাই বলেছে, হ্যাঁ এটাও হতে পারে। এই বলে তারা আর সেখানে মাছ শিকার করলো না। প্রকৃতপক্ষে এটা মাছ ছিল। দ্বিতীয়বার এরকম একটা বিরাট আওয়াজ হয়েছে। তখন তারা বলছে যে প্রথমটা তো মাছ আমরা অনুভব করতে পেরেছি, দ্বিতীয়টা তো মাছ হবে, এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। কিন্তু তাদের হাতে তো আলো নেই, আলো মানে শিক্ষা। এখন দোনো ভাই ঝাঁপিয়ে পড়েছে। প্রকৃতপক্ষে দ্বিতীয়টা ছিল বিষাক্ত সাপ। ঝাঁপিয়ে পড়ার পরে দুজনেই ধ্বংস হয়ে গিয়েছে। এই কথাটা আমি বোঝাতে চাই যে এলেম না থাকলে, নৈতিক শিক্ষা না থাকলে, দ্বীনি শিক্ষা না থাকলে মানুষ আর পশুর ভিতরে কোনো পার্থক্য থাকে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আপন সন্তান যেই মা 10 মাস 10 দিন নিজের পেটে ধারণ করেছে, কয়েক কলসি রক্ত ধরেছে, এই মাকে নিজের সন্তানের হাতে মার খেতে হয়, শেষ জীবন দিতে হয়। কারণটা কি? দিন নাই, শিক্ষা নাই। তো আলহামদুলিল্লাহ, তারা যেই অনুষ্ঠানের আয়োজন করেছে, শুকরান, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উত্তরোত্তর তাদের উন্নতি অগ্রগতি আল্লাহ রাব্বুল আলামিনের কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।